অতি চমৎকার করে গান করলেন, আমরা অনেক মহামূল্যবান কথা শুনলাম। অত্যন্ত চমৎকার করে আমার জবাব দিয়েছে। আমি যা জিজ্ঞেস করেছিলাম খুবই সুন্দরভাবে তার মীমাংসা আমরা শুনতে পারলাম। আসলেই হাসরের মাঠ হবে একজন নারীর নামে, তার নাম থাকবে সাহারা বিবি। এবং আমরা আরো কিছু জানলাম। আমাকে একটা কথা জিজ্ঞেস করেছে, অতি গুরুত্বপূর্ণ একটি কথা। একটা কিয়ামত হয়ে গেছে নূহ নবীর আমলে, সেটা হলো খণ্ডপর্ব। আমার আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য, বিশ্বাস আনার জন্য, যে তোমরা বিশ্বাস করো আমার মাওলা সব পারে, বেদিন বেঈমানদেরকে বোঝানোর জন্য, নূহ নবীকে যারা মানতেছিল না তাদেরকে বোঝানোর জন্য মাটির নিচ থেকে পানি উতলিয়ে, মানে নিচ থেকে পানি বের হচ্ছে, উপর থেকে ভারী বৃষ্টি দিয়ে একটা প্রলয় সৃষ্টি করে। এবং রোজ কিয়ামত, প্রতিদিন যখন যার মৃত্যু হচ্ছে তখনই তার জন্য সেটা কিয়ামত। যখন যার মৃত্যু হচ্ছে সেটাও এক ধরনের কিয়ামত। প্রতিটা মুহূর্তে অনেক কিছুই কিয়ামত হয়, এই কথাটা আমি বলেছি। আমাকে খুব কঠিন করে সুন্দর একটা প্রশ্ন করলেন, অনেক ধন্যবাদ জানাই। সচরাচর এই প্রশ্নগুলো খুব কমই শোনা যায়। নূহ নবীর নৌকা কিস্তি বানাইতে 4 জন ব্যক্তির সহযোগিতা লেগেছিল। এর মধ্যে নূহ নবীর যে কন্যা, নূহ নবী বলেছিল তোমরা আমার সাথে সহযোগিতা করো, নৌকাটা বানায় দাও, আমার এই কন্যাকে তোমাদের হাতে তুলে দিব। 4 জনকেই বলছেন। তা আসলে একটা নারীকে 4 জনের কাছে কিভাবে বিবাহ দিলেন, আসলে ঘটনাটা কি? অবশ্যই তার মীমাংসা করবো ইনশাআল্লাহ, সঠিক মীমাংসা করার চেষ্টা করব। এর আগে আমার পালা থেকে ছোট্ট করে একটি গান রেখে এরপর আমাদের যেখানে যেটা করতে হয় সেটা ইনশাআল্লাহ করব। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। এই দুনিয়া কিয়ামতের, এই দুনিয়া কিয়ামতের কিছু দিন আগে বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে, বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। এই দুনিয়া
বন্ধুর মতো বলবে কথা ছাগল আর বাঘে। আমরা শুনলাম ফিলিস্তিনের ঘটনা, আসলে খুবই দুঃখজনক। ছোট ছোট বাচ্চাদেরকে এমন ভাবে নিহত করতেছে, গুলি করতেছে, আঘাত করতেছে, যেটা দেখে নিজের প্রাণটা কেঁপে ওঠে। মালিক সকলকে উনি তৌফিক দান না করলে বা হেদায়েত না করলে এটা কোনো মানুষ ইচ্ছাকৃত হেদায়েত হতে পারবে না। কারণ অন্তরের মধ্যে যদি মোহর মারা থাকে, সেই মোহর সে ছোড়ায় কিভাবে। কিন্তু এই কষ্টের দিন যেন মালিক না রাখে। আমরা জানি পবিত্র জুম্মা মুবারক শুক্রবার দিন হবে কিয়ামত। কিয়ামত হবে শুক্রবার দিন মুহররম মাসের 10 তারিখে। মাগরিব থেকে শুরু হবে, যতক্ষণ সময় কিয়ামত হবে শেষ হবে ফজরের দিকে। এই কিয়ামত এই শুক্রবার দিন কিন্তু খুবই বিশেষ দিন। যারা গরিব, যারা আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য হজের সওয়াব হয় শুক্রবারে যদি কেউ জুম্মার নামাজে শরীক হয়। আমার রাসূল পাক বলছেন, যদিও তা তো বেশি কথা বলা যাবে না, আপনারা বলেছেন পালাগান বন্ধ করে দিতে। আমি পালাগানটা বন্ধ করে দিব, তার আগে যেহেতু কথা জিজ্ঞেস করেছে, একটা কথা তো আমার বলতে হয়। আমরা জানি বাঘ দেখলে ছাগল ভয় পায়, হাঁস মুরগি ভয় পায়, শিয়ালি বাঘের কাছে যায় না। অথচ কিয়ামতের আগ মুহূর্তে আমরা বন্ধুর সাথে যেরকম আপন হইয়া ক্লোজ হইয়া কথা বলি, এরকম ছাগলে বাঘের জিজ্ঞেস করবো, কি ব্যাপার দোস্ত, কেমন আছো? ছাগল ভয় পাবে না ভাগ দেখা, ভিতরে সাবল দিয়া জিজ্ঞেস করবে, কি অবস্থা, কি হল্লোকে আছো? অক্ষরহীন হয়ে যাবে। কোরআনের মধ্যে যখন মানুষের ঈমান শেষ হয়ে যাবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের যদি ঈমান থাকে, একটু আমল থাকে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনারা জানেন সামনে সিয়াম সাধনার মাস, রমজানের মাস। গত বছর এই মঞ্চে গান করে যাওয়ার পরের দিন থেকে রোজা ছিল, মনে আছে বাবা? এই যে রমজান আসতেছে, এখনো আমাদের এই বাংলাদেশের মধ্যে অসংখ্য ছোট ছোট নাবালক বাচ্চারা রোজা রাখে। মা বাবা যদি বলেন না তুমি রোজা রাখতে পারবা না, খায় ফেলো, খায় না। এই যে ঈমান, এই যে বিশ্বাস না রোজা রাখবে, আমাদের বাংলাদেশে যে পরিমাণ ঈমান আছে, আমার মনে হয় কিয়ামত অনেক দেরি আছে। যদিও অনেক লক্ষণ দেখা দিছে, কিন্তু এখনো যে পরিমাণের বিশ্বাস ভক্তি আল্লাহর প্রতি, এক ওয়াক্ত নামাজ কেউ পড়ে না। আমার কথা বুঝতে অসুবিধা হয় বাবা? বুঝেন তো কথা? অনেকে 5 ওয়াক্ত সালাত কায়েম করে না, 2 ওয়াক্ত করে, 3 ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করে, একজনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু নামাজের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে কেউ কথা বললে কিন্তু ছাইরা দেয় না। ছাইরা দেয়? দেয় না। এই যে মহব্বত, এই যে ভালোবাসা, এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন যে প্রশ্ন আমাকে করেছিল, নূহ নবী 4 জন ব্যক্তি নৌকা বানাইতে সহযোগিতা করেছিল, কিন্তু একটা মেয়েকে বলছিল যে আমার এই মেয়েকে আপনাদের কাছে বিয়ে দিব, এটা ওয়াদা করলেন। নবীজির যে নৌকা বানাইলেন, কিস্তি বানাইলেন, সেটার মধ্যে যখন মুমিন ব্যক্তিরা উঠে গেল, আমার নবীকে যারা ভালোবাসে, নূহ নবীর পক্ষে যারা ছিল, তারা নৌকার মধ্যে উঠলো এবং জিব্রাইল আমিন ফেরেশতা ওহীর মাধ্যমে নবীকে বলে দিলেন যে কি কি করতে হবে। যখন এগুলো বলতে শুরু করলেন, তাদেরকে বললেন সকল পাখি থেকে পশু পাখি যারা আছে সবকিছু জোড়ায় জোড়ায় নৌকার মধ্যে ওঠাও, একটা নারী একটা পুরুষ, যাতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও তাদের বংশ বিস্তার করতে আর সমস্যা না হয়। ওই যে 4 জন নবীর সাথে নৌকা বানাইতে সহযোগিতা করলো, তারা নবীর পক্ষে ছিল না। নৌকা বানায় দিছে ঠিকই, কিন্তু ঈমান ছিল না, যার জন্য তারা নৌকা বানাইছে ঠিকই, নৌকার মধ্যে উঠে নাই, তারা মরে গেছে। এখন মেয়ে বিয়ে দিব কার কাছে? সবাই যদি চলেই যায় তাহলে বিয়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই, আছে কি? সবাই শেষ। এখন মেয়ে তো রয়ে গেল, নবীর কথাও রইল, সেদিক দিয়া নবীও ঠিক রাখলো, কারণ নবী তো যে কথা বলবে সে কথা বরখেলাপ করার মানুষ না, নবী তো নবী।
তারা নবীকে বিশ্বাস করলো না, নৌকা বানায় দিলেন, যে নবীকে সহযোগিতা করলেন। যখন বললো এই নৌকার মধ্যে উঠো, আমরা তোমাদেরকে পার করে দিব বা তোমরা আমার সাথে থাকবে, তখন মানলো না, যার জন্য তারা ওইটার মধ্যে নিচে পড়ে বন্যায় প্লাবিত হয়ে মারা গেল, যার জন্য মেয়েকে আর ওইখানে বিয়ে দিতে হয় নাই। এছাড়া এর বাহিরে অনেক মতভেদ থাকতে পারে, কারণ সবকিছু যে আমি যাই না বুঝা বসে বেশি এমন তো না, মতভেদ থাকতে পারে না, কারণ অনেক বছর আগের আমলের কথা, এটা আমি সঠিক কিভাবে বিশ্লেষণ করি। পালাগান রাখলাম, আমি ছোট্ট করে একটা প্রশ্ন করি নাকি বলেন বাবারা? আচ্ছা আচ্ছা, করবো না? আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা স্বামী ভাই করেই ফেলি নাকি? আচ্ছা আচ্ছা, বাংলাদেশে সাধারণ কোন শিল্পী না তো, একটা দুইটা প্রশ্ন করতেই হয়, নাইলে উঠবো কি নিয়া? আমি তো বাবা আরেকটা সত্যি কথা বলে নি, আমার না খুব জ্বর, কারণ হইল 3 দিন ধরে আমার খুব জ্বর, এই চাপাটার মধ্যে মনে একটা দাঁত উঠতেছে, আক্কল দাঁত। ভালো, যত কথা কম বলতে পারি ততই ভালো। এরপরও ওনার তো আর দাঁত উঠতেছে না, প্রচন্ড ব্যথা, হাও করতে পারি না, কথা বলতে পারি না, এরপর অনেক কষ্ট করে করতেছি, জ্বরে শরীরটা মনে হইতেছে কাঁপতেছে, যার জন্য খুব ছোট ছোট মঞ্চ করতেছি। আমি একদম কথা না, দেখতেছেন তো 10 মিনিট 20 মিনিটে মঞ্চ শেষ, আমার তো এদিক দিয়ে সক্রাত চলতেছে। 20 মিনিট বেশি যায় না। এখন আমি একটু শুনলাম বৈশা থেকে, বলতেছে কিয়ামত হওয়ার পর হাসরের মাঠ হবে, হাসরের মাঠে সকলের বিচার হবে, ওলিয়া উলিয়া যারা তাদের মাথায় একটু উঁচা থাকবে, সাধারণ মানুষ যারা তারা থাকবে হলো একটুখানি নিচা, আধাত উপরে থাকবে সূর্যের মুখ, 12টা মুখ থাকবে, শুনছেন না বাবা? আচ্ছা আচ্ছা, কথা কিন্তু সত্য, সবার বিচার সেদিন হবে, কিন্তু কাল হাসরের মাঠে একদল মানুষ, তারাও মানুষ, সকলে ইয়া নাফসি করবে, সেখানে নবীরাও ইয়া নাফসি করতে থাকবে, কেবলমাত্র আমার উনি বলবেন ইয়া হাবলি উম্মতি, বলতে থাকবে ইয়া নাফসি, সেখানে একদল মানুষ তারা কিছু নিশান নিয়ে দাঁড়ায় থাকবে আলাদা, তারা এই যে 72টা মতান্তরে 73টা যে কাতার, আবার কোথাও বলে 120টা কাতার হবে, ওই কাতারের বাহিরে যায় তারা আলাদা একটা এরিয়ার মধ্যে আলাদা গোল মিটিং করতেছে। আমার একটু জানা দরকার, লাইন সিরিয়াল মতো থাকবো, এরা সিরিয়াল বাদ দিয়া গোল মিটিং করার কারণ কি? এদের কি কোনো বিচার হবে না?
এদের যদি বিচার নাই হয় বা যদি আল্লাহর নিয়ম তাদের মানতে হয়, তারা এই গোল মিটিংটা করতেছে কেন? তারা আলাদা কেন? তারা লাইনের ভিতরে না কেন? তারা লাইনটা ছাড়লো কেন? আপনি আমাদের ছোট্ট করে এই কথাটা বলবেন। একটা গানের অর্ডার ছিল ফকির মুন্সি সাহেবের, এই গানটা গাওয়ার পর ইনশাল্লাহ আমার বোন থেকে বিচ্ছেদ শুরু হোক। উনি আমার বড় না, খাইছে বেশি, পড়ছে বেশি, দেখছে বেশি, বিচ্ছেদ তো ওনারই বেশি। বিচ্ছেদের রানী বলা হয় ওনাকে। উনি আগে বিচ্ছেদ শুরু করুক, এরপরে আমি অবশ্যই গাইব। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আতর সার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তো। ভিক্ষা চাইলে জবাব দাও না, এই কি তোমার দিকে। ভিক্ষা চাইলে জবাব দাও না, এই কি তোমার দিকে। এই অভাগী যেই দিকে যায় বলে গো এই অভাগী যেই দিকে যায় বলে গো কোরআনে প্রমাণ দিয়াছ
হলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিনও তো লইলা না একদিনও তো লইলা না ভাগি খবর আমার ঘরে মালিক রে ভাই গাড়ি বললে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে ভাই গাড়ি বললে কলঙ্ক তোর গাড়ি দুয়ারে মারা ভিক্ষা দিয়া বিদায় করা কোন সামারে ভাই গাড়ি বললে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে ভাই গাড়ি বললে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে ভাই গাড়ি বললে আমাদের বিশেষজ্ঞের বাড়ি সৌদি প্রবাসী হারুন ভাই ওনার গানের সদস্যদের 500 টাকা উপাসনা করেন। লক্ষণ খোলা বিশিষ্ট ব্যবসায়ী আজিমর ভাই আমার মামা কামাল মামা 500 টাকা সম্মানিত করেন। আমার মামা জি জি জি। আমি নিজেও 500 টাকা দিলাম আমাকে। কাজল ভাই 500 টাকার উপর সম্মানিত করলেন। সুইটাই বলে গান গাইল মতো টাকাও দেবো মতো সাজায় দেবো এই গান গাইতে। যাই হোক যারা টাকা দিয়ে দোয়া করেছেন উৎসাহিত করেছেন সকলের প্রতি সালাম রাখছি। বর্তমান মুদিনশীল আমাদের আতরশাওয়ার দরবারের খাদমতি যিনি আছেন বাবাজান আমাকে দুটা ফুলের মালা এবং একটা ফুলের তোড়া দিয়েছে, 500 টাকাও দিয়ে গেছে। আমার মা জননী এসেছিলেন, ওনাদের প্রতি আমার সালাম রইল। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে
আমার বোনের নতুন করে আক্কল দাঁত জ্বালাইতেছে, মানে আক্কল হওয়ার এখনো বাকি আছে। তো আমার জ্বর, আবার আক্কল দাঁত নইলে তো উঠলে তো ব্যথা করে বেশি, তাই একটু কথা কম বলতেছে। এর জন্য আমার একটু খাটাই বইয়ের জন্য প্রশ্ন করছে। যাক, ধন্যবাদ। আমাদের একটু মিষ্টি মুষ্টি খাওয়াইও, কারণ আক্কল দাঁত উঠলে মিষ্টি খাওয়াইতে হয়, এটা জানো? নাহলে কিন্তু আর উঠবো আক্কল। অনেক কথাই বলে গেছে, শেষ দিকে আইসা আমার কাছে একটা প্রশ্ন রাখছে। হাসরের মাঠে ৭২টা থাকবে কাতার আর ৭৩টা থাকবে ফেকা। এক কাতারের মানুষ বা এক দলের মানুষ, তারা হাতে নিশান নিয়ে উঠবে, তারা কার। আবার তারা দেখা যায় আলাদাভাবে একটা মিটিং করবে। সেই মিটিংটা কিসের মিটিং? লাইন ছেড়ে তারা যে মিটিং করবে আলাদাভাবে, আলাদা একটা জায়গায় গিয়ে, এটা কি তাদের কেমন হলো না? এটা কি তারা কি জান্নাতে যাবে না দুজকে যাবে? তাদের মিটিংটা কিসের মিটিং ছিল? লাইন ছেড়ে যে আরেক জায়গায় যাবে, এতে কি তাদের পাপ হবে না? একটা গান গাই, গানটা গিয়ে তারপরে জবাব দিই। সামনে দিয়ে খালি বিচ্ছেদ গাই। ঘাটে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া বিচার হবে করা করি হাসর বেলা। মুখে বলো না মুখে বলো না হাতে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া দেবী, হাতে লেগেছে তরি, হাতে পায়ে দিয়া দেবী, বিচার হবে করা করি হাসর বেলা। মুখে বলো না রাখাই রঙ্গা, মুখে বলো না রাখাই রঙ্গা। এপার ছেড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলো লা ইলাহা। প্রশ্ন করে আমার কাছে, আমি ভুলি নাই, নিশান হাতে খারাপ থাকবে কোন দল, বলেন নাই আমায়। আপনারা জানেন, জানেন সকলে, বললেই বুঝতে পারবেন, লেখায় আছে দলিলে। যুদ্ধ হয়েছিল অহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূলের রক্ত মোবারক শহীদ হয়। আপনারা জানেন ভালো, বলিব নিশ্চয়। যুদ্ধ হয়েছিল অহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূলের রক্ত শহীদ হয়। ওইখানে আরো বাবা, আরো অনেকজন শহীদ হয়। তারাই থাকবে হাসরের মাঠে নিশান লইয়া খাড়া, তাদের গায়ের জামা রক্ত মাখা থাকবে, বলিব তার মাঝেরা। যারা শহীদ হয়েছে সে উহুদের যুদ্ধে, তাদের গায়ে থাকবে রক্ত মাখা জামা, আর তারা ওই ইসলামের নিশান, ইসলামের ঝান্ডা, মুহাম্মদের নিশান নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে। তাদের কোনো বিচার হবে না। শহীদের আবার কিসের বিচার? যারা যুদ্ধে আমার নবীর সাথে যারা একত্রিত হয়ে, নবীর সাথে যারা মিলিত হয়ে যারা যুদ্ধ করেছে, তাদের আবার কিসের বিচার? তারা শহীদ হয়েছেন, শহীদের কোনো বিচার নাই, শহীদের কোনো বিচার নাই। তারা ইসলামী ঝান্ডা হাতে নিয়ে, ইসলামী ঝান্ডা হাতে নিয়ে তারা দাঁড়ায় থাকবে। তাদের হলো ওই নিশানটা থাকবে, মোহাম্মদের নিশান। আর তারা মিটিং করবে। মিটিং মানে তাদের কোনো বিচার নাই, আর বিচার জানলাই করতেছে, ওইদিকে তাদের কোনো খেয়ালও নেই। কারণ তাদের তো বিচার হবে না। তারা একটা জায়গার মধ্যে যাইয়া তারা আলাপ আলোচনা করবে, কথাবার্তা বলবে, কিন্তু তাদের হাতের মধ্যে ইসলামের নিশান থাকবে। তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এমন শুধু একটা না, এমন অনেকটি দলই থাকবে যাদের হাতের মধ্যে থাকবে ইসলামের নিশান, ইসলামী ঝান্ডা। এই ছিল কথা, ইয়া বেশি না, আমি সংক্ষিপ্ত করে জবাব দিয়ে দিলাম। আমি বলি তো উনি আবার কি নিয়ে উঠবো, এমন কি নিয়ে উঠতে উঠতে কইতে কইতে সেই রাইতে শেষ হয়ে যাবো গা। আমি বলবো যে খাদিজা বান্দারি কি নিয়ে উঠবো একটা প্রশ্ন করি, আবার উনি যা বসার সময় বলবো যে আপা আর কি নিয়ে উঠবো একটা প্রশ্ন করি। এই কি করতে করতে দিন যাইব। আচ্ছা যাক, আর কোনো কথা আমি রাখলাম না। এখন যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আমরা গান গাইব। এবার একটু ডেটটা একটু আগে চলে আসছে আর কি। গত বছর তো আমরা গান করেছিলাম এবং সারা রাত্র আপনারা ছিলেন, গান করেছি রোজার আগের দিন। একটা সময় ছিল যখন ছোট ছিলাম, আমি আমার নানির বাড়িতে থাকতাম। তো আমার নানি যখন রোজা রাখতো সকালবেলা উঠে, তখন ছিল শীতকাল, শীতের মধ্যে এই রোজার মধ্যে উঠে নানির সাথে সকালবেলা ভোরবেলা সেহরি খেয়ে তারপর রোজা রাখতাম। আমার নানি বলতো, ছোট মানুষ তুমি রোজা রাখতে পারবা না। আর আমার নানা বলতো, রোজা রাখা লাগবো না, এত ছোট মানুষ দরকার নাই। আর আমি খালি সূর্যের দিকে চায়া থাকতাম। নানি বলতো যে সূর্য ডুবলেই তুমি ইফতারি করতে পারবা, আর খালি সূর্যের দিকে চায়া থাকতাম। আর একটু পরে পরে নানির জিজ্ঞেস করতাম, নানি এখনো কি সময় হয় নাই? যখন আজান দিত তখনই নানির কাছে যেতাম, নানি আজান দিচ্ছে কি এমন ইফতারি করবো না? নানি বলতো বারে বারে জ্বালাইস থাকো, তোর মন চাইলে তুই খাইয়া নে।
তখন কত আনন্দের দিন ছিল, মজার দিন ছিল, কত ভালো দিন ছিল। আসলে যায় দিন ভালো যায়, যায় দিন ভালো যায়। তখনকার সময় আর এখনকার সময় একবারে রাত দিন তফাৎ। এখন তো নানা চলে গেছে, নানিও যাবে যাবে ভাব, অসুস্থ। এখন আর আগের মতো ভালো লাগে না। কথাটা বললাম, আমার বোন যখন বললো যে ছোটবেলায় যারা রোজা রাখে, আমার ছোটবেলার কথাটা মনে হয়ে গেল, তাই বললাম। এখন যতটুকু সময় আছে আমরা ততটুকু গানের মধ্যে পার করি। শুধু মন্ডলী, আমার মানি ব্যাগ হারানি গেছে, দুঃখিত। এখানে কিন্তু টাকা পয়সা দিচ্ছি, ভুলবশত তোর মাধ্যমে পড়ে থাকলে একটু দেখেন প্লিজ, মনে কিছু মাইন্ড করবেন না, দেখেন। আরো ভালো ভাইয়ের মানি ব্যাগটা হারানো গেছে। আসলে টাকা পয়সা গুলো রাখা, জরুরি কাগজপত্র আছে, মানি ব্যাগটা আমাদের স্টেজে পাঠিয়ে দিয়ে দিচ্ছে। কারণ যদি এটা না বলি টাকাও যাবো, মানি ব্যাগও যাবো। কারণ মানি ব্যাগের মধ্যে জরুরি কাগজপত্র, ব্যাংকের কার্ড এগুলো থাকতে পারে। এর জন্য বললাম যে কেউ যদি পেয়ে থাকেন আপনারা একটু মঞ্চে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ি রাজা
আমাদের জামাল ভাই অনেকগুলো টাকা দিয়েছেন আমাকে, শামিম ভাই অনেকগুলো টাকা দিয়ে দেওয়া করেছেন, তাদের সালাম। আজকের অনুষ্ঠানের উদ্যোগ 14 পর্ব জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ নাসিরুদ্দিন শিশির ভাই হ্যান্ড ফান্ডিংয়ে 500 টাকা, মুক্তা পাকে 500 টাকা উপহার করবেন। এবং আমাদের ভাই যিনি আলী হোসেন ভাই আমাকে 1000 টাকা এবং আমাদের জনসংখ্যা যারা আছেন তাদেরকেও অনেকগুলো টাকা দিয়েছেন। আমানুল্লাহ ভাই সে আমাকে ভাইরা মানে বেটা ভাই আমার ছোট ভাই লোক সাইদুর রহমান ও হোয়াটসঅ্যাপে কাজ করে পাইছে, ধন্যবাদ ভাইকে। টাকা আছি, টাকা নেই না, খুব ভালো মানুষ। সকলের প্রতি সালাম, যারা গান শুনছেন আপনারা আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরে বারেন আমগো বারেন অত্যন্ত চমৎকার করে গান করলেন। আসলে শুধু গান গাইলেই চলে না, মাঝে মধ্যে একটু শুনতেও হয়, খুবই ভালো লাগে। তো দাঁত উঠলে মিষ্টি খাওয়াইতে হয়, আমি মিষ্টি দিয়ে ঘুরতাছি, খাওয়ানোর মানুষ পাই না সত্যি, ঠিক বলিস। এখন শুধু গান আর গান, শুধু বিচ্ছেদ গান হবে ইনশাল্লাহ, গাওয়ার চেষ্টা করতেছি। আমার অনেক ভাইজানরা আছে, এখন শুধু বিচ্ছেদ। কোনো কিছু গোপন রাখা যাবে না, প্রকাশ হয়ে যাবে। এটা নয়েজ করে একটু কমায় দিই।
বিচ্ছেদ গাইব, এটা তো বিচ্ছেদ না, এটা মিউজিক করছিল। অনেক সুন্দর পরিবেশ দিয়ে আছেন আপনারা, সুন্দর লাগতেছে। এখন শানুর জালাল সাহেবের একটি বিচ্ছেদ গান করছি, আশা করি ভালো লাগবে। আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, শুধু তো পীড়িতের কারণে গো বন্ধু তোমার, পীড়িতের আগুন
আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে আলী হোসেন ভাই 1000 টাকা দিয়েছেন। উনি আসছেন এখানে? ও আচ্ছা, যার লেখা এই গানটি উনিও আমাকে 100 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধাভাজন আকাশ দেওয়ান সাহেবের একটি গান গাইছি, বিচ্ছেদ গান। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আমার মতো গাওয়ার চেষ্টা করছি, কারণ বিচ্ছেদ গানগুলো যখন কেউ লিখে, একজন গীতিকার, সে তার ভাবেই লিখে, আর মানুষ সেটা শুনলে বাউল শিল্পীদের মনের কথাগুলোই সেটা সেভাবে প্রকাশ পায়। হয়তো সবার সাথে সেটা মেলে না, কিন্তু প্রকৃতপক্ষে গানগুলো লেখার সময় তার স্থানে রেখেই এই গানগুলো লেখা হয়। যদিও মুক্তা আপুর সামনে বিচ্ছেদ গাওয়া একটা দুঃসাহস করা, আর কিছুই না, চেষ্টা করছি আর কি।
আলী হোসেন ভাই আরো 1000 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম রাখছি। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফা আর টাকা না আফা আফা আরেকটা ওয়ান মোর আফা আমরা 60 টাকা মু আফা ওয়ান মোর আফা ওয়ান মোর আফা পালা না আরেক টাকা আর মাত্র 2 দিন বাকি আফা